আমি তনুশ্রী। তো এর আগের দিন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে মনিটাইজেশনের যে আপডেটগুলো এসেছে সেই বিষয়গুলো নিয়ে। তো মনিটাইজেশন পাওয়ার জন্য এখন কি কি শর্ত মানতে হবে, কি কি শর্ত মানে আপনাদের কাজ করলে তাড়াতাড়ি মনিটাইজেশন পাবেন, তো এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো পুরোটা দেখবেন, স্কিপ না করে। তো প্রথমত বলি বন্ধুরা, মনিটাইজেশন পেতে গেলে আমাদের প্রথমত যেটা ভেবে নিতে হবে যে আপনারা কি নিয়ে কাজ করবেন, রিলস ভিডিও না লং ভিডিও। তো রিলস ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে মিনিমাম আপনাদের 3টা থেকে 5টা বা 4টা যাই হোক আপনাদের রিলস কিন্তু আপলোড করতে হবে, রেগুলার টাইম মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে। আর যদি আপনি ভাবেন যে না আমি লং ভিডিও নিয়ে কাজ করব, তো রেগুলার আপনি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর যদি রেগুলার লং ভিডিও দিতে না পারছেন তাহলে কিন্তু সপ্তাহে মিনিমাম 3টা হলেও কিন্তু লং ভিডিও আপনাদের দিতে হবে। এছাড়াও যেটা 2 নম্বর শর্ত, মেন একদম খুব গুরুত্বপূর্ণ শর্ত, এটা মানলেও আপনাদের খুব কাজে লাগবে। আর যদি না মানেন তাহলে মনিটাইজেশন পাবেন না এমন নয়, পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু পরবর্তীতে একটু প্রবলেম হতে পারে। সেটা কি এআই। এখন এআই প্রচলনটা অনেক হয়ে গেছে। এখন কোনো ফটো পোস্ট করতে গেলে আমরা এআই দিয়ে সেটা আপলোড করি, কারণ ওখানে লেখাই আছে যখন আপলোড করি আমরা কোনো রিলস বা ফটো, এআই লেখা আছে। তো সেখানে কেউ যদি এআই দিয়ে চালু করে অবশ্যই সেটা ভালো, কিন্তু ফেসবুক কিন্তু বলেই দিয়েছে নিজের অরিজিনাল কন্টেন্টটা হলে ভালো হয়। তো অবশ্যই অরিজিনাল কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করবেন এআই ছাড়া। আর যে শর্তটার কথা আমি বলবো, অনেকে ডুয়েট ভিডিও করে, ডুয়েট ভিডিওর মাধ্যমে একটা কি লাভ পাওয়া যায় যে খুব তাড়াতাড়ি ভিউজটা অনেক বেশি হয়, খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, কারণ ডুয়েট ভিডিও অলমোস্ট ভাইরাল করা ভিডিওগুলোই ডুয়েট করা হয়। তো এক্ষেত্রে কপি পেস্ট করে বা যাই করে আপনারা এডিট করে যাই করে কি করুন না কেন, আপনি যখন সেটা দিয়ে মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার সেখান থেকে একটু ইস্যু হওয়ার প্রবলেম আছে, কারণ সেই ভিডিওটা যদি কোনো রকম ফেসবুক করে তো সেখান থেকে আপনার ইস্যু চলে আসতে পারে পরবর্তীতে। তো সেই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। ডুয়েট ভিডিওর জন্য আপনারা যদি ডুয়েট ভিডিও ছাড়তে চান তাহলে ডুয়েট ভিডিওর জন্য একটা আলাদা রকমের পেজ বা আলাদা প্রোফাইল করে নেবেন, সেটাতে শুধু ডুয়েট ছাড়বেন। আপনি যেই পেজ বা প্রোফাইলে ব্লগস বা অন্য কিছু ছাড়েন সেখানে ডুয়েট ভিডিও ব্যবহার করবেন না। ডুয়েট ভিডিওর জন্য একদমই আলাদা ইউজ করবেন, একটা আলাদা চ্যানেল বা আলাদা পেজ আপনারা খুলে নেবেন। এছাড়াও 4 নম্বর যে মেন পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেন্ডিং বিষয়। ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনারা রিলস বলুন বা ভিডিও বলুন, যে কোনো ট্রেন্ডিং যেটা চলবে সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আপনারা মনিটাইজেশনও পাবেন আর আপনাদের ভিউজ ফলোয়ার্স সব কিছু তাড়াতাড়ি করে বাড়বে। আর একটা বিশেষ যেটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সটা মানতে হবে। অবশ্যই করে কমিউনিটি গাইডলাইন্স না মানলে ফেসবুক কিন্তু আপনাদের যে কোনো পোস্ট যাই খাটনি করে ছাড়ুন না কেন সেটা কিন্তু একদম ইস্যু নিয়ে আসবে। তো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কিন্তু আপনারা কাজ করবেন না, যেটা ফেসবুক করতে বলবে না সেটা করবেন না। 6 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে যখন পোস্ট করছেন তখন কিন্তু আপনি হারিয়ে যাবেন না, কারণ আপনার ঘরে আপনার বন্ধুরা আসবে কখন, যখন আপনি অন্য বন্ধুদের ঘরে যাবেন তখনই কিন্তু আপনার ঘরে আপনার বন্ধুরা আসবে। তো পোস্ট করে কখনোই হারিয়ে যাবেন না। আর 7 নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখনো যারা করছো না লাইভ, সপ্তাহে মিনিমাম হলেও 3 দিন 1 দিন যাই হোক লাইভটা মেনটেন করবেন। তাহলে দেখবেন রিচ যদি ডাউন হয়ে থাকে, এঙ্গেজমেন্ট যদি কম থাকে, যদি লাল হয়ে যায়, সবকিছু কিন্তু লাইভ করলে ঠিক হয়ে যায়। তো এই সব শর্তগুলো মানবেন, দেখবেন আপনাদের মনিটাইজেশন পেতে খুব বেশি একটা দেরি লাগবে না। তো বন্ধুরা, যদি ছোট্ট এই আমি যে রেগুলার যে ছোট্ট টিপসগুলো দিই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন নতুন টিপস সবার আগে পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই তনুশ্রী ইউনিক টিপসে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এখানেই কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।